Well, my friends, this is a case of complaining of headache caused due to large tumors in the brain, in the choroid plexus of lateral ventricles of brain. For last 2 years, the gentle lady has been suffering, aged about 42 years. Other corresponding or concerning symptoms of headache due to injury of the brain, nausea and vomiting, etc. In MRI, large solid 45 into 37 millimeter tumor at right lateral ventricle diagnosed as choroid plexus papilloma. Choroid plexus papilloma ডান দিকে হয় ব্যথাটা বেশি, সো ডান দিকে হবে কারণ ডান দিকে টিউমারটা আছে। They have already treated and treating from the medical colleges at hospital. They have also written complaining of headache, CT brain, surge a large SOL, space occupying lesion at right lateral ventricles with choroid plexus, and they have termed choroid plexus papilloma. Now, what is ventricles and what is choroid plexus of papilloma? Now, we have already learned the ventricles are the cavities of the brain. There are 2 lateral ventricles, one on each side, 1/3 ventricle and 1/4 ventricle. Lateral ventricles, one on either side, 2 part, cerebrumer 2 পার্টে দুটো আছে, এদিকে একটা ওদিকে একটা. These are called lateral ventricles. So the lateral ventricles are 2 cavities, one situated within each cerebral hemispheres, and each ventricle is looks C-shaped. From the lateral ventricle, the fluid comes into the 3rd ventricle. This is the picture from the lateral ventricles. In the ventricles, ventricle মধ্যে যে নেট লাইক স্ট্রাকচার থাকে একে বলা হয় choroid plexus, জালের মতন choroid plexus. এই choroid plexus সব থেকে সর্বনাশের জিনিস। এরাই তৈরি করছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রাল ফ্লুইড ব্রেনের সেরিব্রাম পার্ট, এই সাদা অংশ সেরিব্রাম পার্ট, এই উপরেগুলো হচ্ছে কভারিং মেনিনজিস, এই হলুদ রং। তাহলে এই যে সেরিব্রাম, এই নীল অংশটা হচ্ছে মেনিনজিস আর সাদা অংশ এটা দেখানো হচ্ছে হার্ট। সো এরা তৈরি করছে ফ্লুইড সেরিব্রামের মধ্যে, তাহলে সেরিব্রাল ফ্লুইড নাম দিল সেরিব্রাল ফ্লুইড। কিন্তু যেই না সেরিব্রাল ফ্লুইড নাম দিল, এদের একটা রুট করে দিয়েছিল প্রকৃতি যে তোমরা এখান থেকে চলে আসবে 3rd ভেন্ট্রিকেলে একটা রুট দিয়ে একটা ছোট্ট পানামা খালের সুয়েজ খালের মতো একটা কানেকশান। পানামা খাল যেমন ভূমধ্য সাগরের সাথে একটা কানেকশান, পানামা খাল যেমন আটলান্টিক আর প্রশান্তের মধ্যে কানেকশান, তেমনি একটা ছোট্ট কানেকশান। এর নাম ফোরামেনা মুন্ড্রো। তো ফোরামেনা মুন্ড্রো দিয়ে এই ফ্লুইডটা চলে আসে
থার্ড ভেন্ট্রিকেলে এই লেখা আছে থার্ড ভেন্ট্রিকেল লেখা আছে, এই ফোরামেন মোনাস দিয়ে থার্ড ভেন্ট্রিকেল। আবার থার্ড ভেন্ট্রিকেল থেকে ফোর্থ ভেন্ট্রিকেল নামে বড় হলে কী হবে, একটা ছোট্ট হালকা ন্যারো একটা ভেন্ট্রিকেল। অদ্ভুত সব দেখতে, কীরকম অদ্ভুতভাবে যে কারা বানিয়েছে এই ফোর্থ ভেন্ট্রিকেল, এইরকম চার কোনা একটা ছোট্ট কোয়াড্রাঙ্গুলার মতন, এর নাম হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকেল। আবার এই ফোর্থ ভেন্ট্রিকেলে আসে থার্ড ভেন্ট্রিকেল থেকে, এটার নাম হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সিলভাস। এখানে লেখা আছে অ্যাকুইডাক্ট অফ সিলভাস। তাহলে সেরিব্রাল ফ্লুইড তৈরি হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল, সরি ল্যাটারাল ভেন্ট্রিকেল। ল্যাটারাল ভেন্ট্রিকেল থেকে ফোরামেনা মুন্ডো দিয়ে থার্ড ভেন্ট্রিকেল, আর থার্ড ভেন্ট্রিকেল থেকে একটা ডাক্ট বা পাইপ অ্যাকুইডাক্ট অফ সিলভাস, সেখান দিয়ে ফোর্থ ভেন্ট্রিকেল আসছে। আর এই ফোর্থ ভেন্ট্রিকেল থেকে আবার একটা জায়গা যার নাম হচ্ছে ফোরামেনা লুস্কা। লুস্কা সাহেব বের করেছিল মানে আবিষ্কার করেছিল। ফোরামেনা ফুস্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে একেবারে নিচের দিকে স্পাইনাল কর্ডে, পিঠের শিরদাঁড়ার ভিতর দিয়ে চলে যাচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত এর নাম ছিল সেরিব্রাল ফ্লুইড, কিন্তু যেই স্পাইনাল কর্ডে চলে যাচ্ছে, ফোরামেনা মুন্ডো দিয়ে থার্ড ভেন্ট্রিকেল, অ্যাকুইডাক্ট অফ সিলভাস দিয়ে ফোর্থ ভেন্ট্রিকেল, তারপর যেই না স্পাইনাল কর্ডের দিকে চলে যাচ্ছে ফোরামেনা লুস্কা দিয়ে, তাহলে ওরা দাবিদার হয়ে গেল যে আমরা ক্যারি করব কেন ভাই, আমাদের নামটাও জুড়ে দিতে হবে। তখন নাম হয়ে গেল সেরিব্রো স্পাইনাল করে যাচ্ছে। অনেক সময় স্টেশনে নাম হয় না, 2 পারে 2 গ্রাম, বিরাট মারামারি, তো হ্যাঁ যে আমাদের নাম দিতে হবে। পূব পাড়ার লোকে বলে, আবার পশ্চিম পাড়া বলে আমাদের নাম দিতে হবে। বিশরপাড়া কোদালিয়া, কড়িয়া কদম্বগাছি। তাহলে সেরিব্রালার নাম থাকলো না, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এখন এই যে কোরয়েড প্লেক্সাস, এই নেট লাইক এরা তো তৈরি করছে, আর এই ভদ্রমহিলার টিউমারটা হয়েছে এই কোরয়েড প্লেক্সাসের উপরে, যেখান থেকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড তৈরি হচ্ছে, সেইখানে টিউমারটা তৈরি হয়ে গেছে। তাহলে অপারেশান, অ্যালোপ্যাথিতে তো এর অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই। অপারেশন ওরা বলে দিয়েছে, ঘুরছে, ছিট নেই। এখন হোমিওপ্যাথিতে বাড়ির সবাই অপারেশন করার জন্য রেডি, সিট টিট পাওয়া যাচ্ছে না, তাই ওনার বাড়ির এই যে তোমার কে হয়, ওনার মা, ও ছেলে, ওর হোমিওপ্যাথির উপর ভরসা আছে। আর আমার খবর নেটে পেয়ে বলে একবার স্যারকে লাস্ট দেখাবো কি করা যায়, আমরাও চেষ্টা করে দেখি কতদূর কী করতে পারি, না হলে তো অপারেশনের রাস্তা খোলাই রইল। কিন্তু আমরা হিস্ট্রি নিয়ে কি পেলাম, আমরা জানলাম একবার মাথায় আঘাত লেগেছিল। গ্রামের দিকের মানুষ, পুকুরের ধার ভেঙে যাচ্ছিল, পাড় ভেঙে যাচ্ছিল, তাই পাইলিং করা বলে, মানে বাঁশ দিয়ে ছোটো ছোটো বাঁশের টুকরো করে, আর যাতে পুকুরের পাড়টা যে পাড় দিয়ে যাতায়াত করতে হবে ধস না নামে। গরিব মানুষ, সাধারণ মানুষ, আবার একটা লেবার টাকা পয়সা দাবি কোথায়। ওর বাবা তখন ওর মাকে বলল, তুমি ধরো বাঁশ, আমি উপরে মারি হাতুড়ি, একটা লেবারের খরচ বেঁচে যাবে গরিব মানুষ। তো উনি বাঁশ ধরেছিলেন, আর ওর বাবা উপরে দমাদ্দম মেরে ওটাকে ঢুকাচ্ছিল পাইলে। ওই মুগুরে হোক কি বাঁশটা সরে গিয়ে হোক, ওনার মাথায় ধাক্কা লেগেছিল, হেড ইঞ্জুরি। সঙ্গে সঙ্গে হয়নি, তার বহুদিন পরে আপনি মাথার যন্ত্রণা পেলেন। তবে ওই সময় যে বড় আঘাত লেগেছিল সেটা আমরা জিজ্ঞাসায় জানতে পারলাম উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সেই মুহূর্তে অজ্ঞান হয়ে গিয়েছিল, জ্ঞান ছিল না, পরে জ্ঞান ট্যান ফিরেছে। হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল নাকি ডাক্তারখানায়, বাড়িতেই জ্ঞান ফিরেছিল। তাহলে আমরা ডেফিনেটলি একটা ইনজুরি অফ হেড পেলাম। তাহলে আমরা রেপার্টরি যদি দেখি ইনজুরি অফ হেড আফটার কমপ্লেন্টস কী কী আছে, আমরা দেখতে পাবো দেয়ার ইনজুরি অফ হেড আফটার। ইট ইজ মাই রেপার্টরি, দ্য হেড পেন or complaints, injury of head after. I have given medicines arnica, belladonna, calcareacum, cicuta, hypersulfur, hypericum, lachesis, mercurius, natrum mur, natrum salt, phosphorus,
পালসেটিলা, রাস্টক্স, স্ট্রাবিসেকিরা। কিন্তু একটাই মাত্র লাল কালি দিয়ে দিয়েছি আমি, সবথেকে বেশি দাম দিয়েছি ন্যাট্রাম সালফকে। সো ন্যাট্রাম সালফ হেড ইঞ্জুরির পর থেকে যদি আমরা ধরি, মোটামুটি সেই লেগেছিল কি ডান দিকে, সেটা মনে আছে? সেটা খেয়াল নেই। তো ডান দিকের এই কোরাইড প্লেক্সাসের যে টিউমার হয়েছে, সেটা যদি আমরা হেড ইঞ্জুরি সন্দেহ করি, তাহলে অনেক ওষুধ আছে, তাহলে শুধু ন্যাট্রাম সালফ দেবো কেন? তারপরে কি মানসিক কোনো সমস্যা হয়েছিল, ভুলে টুলে যাচ্ছিলে, লোক চিনতে পারছিলে না, একটু মাথার গণ্ডগোল, সেসব কিছু হয়নি। ন্যাট্রাম সালফে কিন্তু অনেক সময় বড় ধরনের কোনো অসুবিধা মেন্টাল হয়নি। ন্যাট্রাম সালফে অনেক সময় মেন্টাল অনেক রকম প্রবলেম হতে পারে, সেসব হয়নি। আমরা অনুমান করছি, বিং দ্য হোমিওপ্যাথ, অ্যাজ দ্য কজেটিভ সিমটমস, অ্যাজ দ্য কজেশনস, অ্যাজ দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টরস আর মোর ইম্পর্টেন্ট, ওই যন্ত্রণা হচ্ছে ওনার, ইজ মোর ইম্পর্টেন্ট টু আস, আমরা ধরতে পারি ন্যাট্রাম সালফ। কিন্তু শুধু একটা সিমটম কজেশন ধরলাম, আরও তো ওষুধ আছে। ন্যাট্রাম সালফের কি আর কিছু পেতে পারি না? খোঁজ করা সবসময় কর্তব্য, যে আরও 2-3টে সিমটম বা অন্য সিমটম কিছু পাই কি না। তাছাড়া দেখলাম যেখানে ন্যাট্রাম মিউরো আছে, আর্নিকা আছে, আর কোনো সিমটম পাই কি না। ন্যাট্রাম সালফে যেমন, আর্নিকাতে যেমন সারা শরীর ব্যথা থাকে, ন্যাট্রাম মিউরে যেমন লবণ খেতে চাই, রাগ খুব বেশি, সেসব সিমটম আমরা পেলাম না। মাইল্ড টেম্পারেচার, রাগ খুব বেশি নেই, তবে কনস্টিপেশন আছে। পায়খানাটা, স্টুলটা, মলত্যাগনা রোধ হয় না, 2 দিন 3 দিন 4 দিন হয়ে যায়, তবু মলত্যাগের বেগ হয় না। সো সিভিয়ার কনস্টিপেটেড। কিন্তু ন্যাট্রাম সালফ ইজ এ ডায়রিক মেডিসিন। আমরা যা মোটামুটি পড়েছি যে একটু টেন্ডেন্সি থাকে ডায়রিয়ার, পেটে গ্যাস হয়, ভুটভাট শব্দ হয়, সেসব ওনার নেই। ন্যাট্রাম সালফ চিলি কি হট তেমনভাবে আমরা পাই না। ন্যাট্রাম মিউর চিলি, ন্যাট্রাম মিউরের কনস্টিপেশন আছে, কিন্তু ন্যাট্রাম মিউরের মেন্টাল টেম্পারামেন্ট নেই। এখন আমরা খুব ধন্দে পড়ে গেলাম, ওনাকে ন্যাট্রাম মিউর দেবো কি ন্যাট্রাম সালফ দেবো। আমাদের মধ্যে অনেকেই বলছে আর্নিকা, কেউ বলছে ন্যাট্রাম সালফ, কিন্তু কেন? এই তো সিমটম, এই তো ব্যাপার। সিভিয়ার কনস্টিপেশন আছে। আমরা হেরিং গাইডিং স্কুলে বা বড় ম্যাথমেটিক্যাল বই খুলে দেখলাম যে ন্যাট্রাম সালফে কি কখনো কনস্টিপেশন হতে পারে? পায়খানা কি কখনো শক্ত হয়? রেপার্টরি খুলেছিলাম, কিন্তু কনস্টিপেশনে ন্যাট্রাম সালফ নেই। কিন্তু হেরিং গাইডিংসে লেখা আছে হার্ড নটি স্টুলস streaked with blood accompanied and preceded by smarting pain in anus। ন্যাট্রাম সালফে হার্ড স্টুল হতে পারে, তার মানে কনস্টিপেশন হতে পারে। হেরিং গাইডিংসে পেয়েছি আমরা, ক্লিনিক্যালি কোথাও ওনারা দেখেছেন, তাই তো পেয়েছেন। সো ন্যাট্রাম সালফ ভাবা যেতে পারে, কিন্তু মাই চয়েস অফ প্রেসক্রিপশান ইজ ন্যাট্রাম সালফ, বিকজ ডেফিনেটলি আমি মনে করছি যে হেড ইঞ্জুরি একটা ফ্যাক্টর, তার সাথে স্টুল হার্ট আমরা পেয়েছি। আর ন্যাট্রাম সালফে আমি জোর দিতে চাইছি এই কারণে, the patient is psychotic. There are warts just below the right eye. There is a big mole wart. Not only that, in the past history there is mentioning uterine tumor. So patient is psychotic. There may be hard stool in ন্যাট্রাম সালফ, and there may be definite history of head injury. আর ন্যাট্রাম সালফে কী পেলাম? ওই যখন মাথার যন্ত্রণা আরম্ভ হচ্ছিল, তখন ঠান্ডা জল দিলে অসুবিধা হতো। ঠান্ডা জল লাগাতে পারতেন না। ঠান্ডা জল লাগালে পারতেন না। ইভেন এখনও ঠান্ডা জল ওনার চান করার পরে অসুবিধা হয়। কি হয়? ঠান্ডা লাগে। ন্যাট্রাম সালফে চান করার পরে আফটার বেদিং যে প্রবলেম হয়, তা কিন্তু কোথাও লেখা নেই। আমরা রেপার্টরিতে খুললাম, এই তো আমার রেপার্টরি যে বিভিন্ন বই থেকে সাজিয়েছি, সেখানে দেখলাম বেদিং অ্যাগ্রাভেটস ইন জেনারেল, বেদিংয়ের পরে ন্যাট্রাম সালফ কোথাও পেলাম না। কিন্তু ন্যাট্রাম সালফ আমি এখানে লিখে রাখলাম, যোগ করতে পারি। তার কারণ আমরা যদি এটা পড়ে থাকি, পেশেন্ট ফিলস এভরি চেঞ্জ ফ্রম ড্রাই টু ওয়েট, from seizure, nor eat plants, then
নিয়ার ওয়াটার থ্রাইভস ইন নিয়ার ওয়াটার, জলের খাবার, জলীয় খাবার সহ্য করতে পারে না। হাইড্রোজিনয়েড কনস্টিটিউশন, তাহলে চান মানে কোল্ড বাথ সহ্য করতে পারছে না, কোল্ড ওয়াটার সহ্য করতে, ওখান থেকে টেনে নিয়ে আসলাম বাই ইন্টারপ্রিটেশন। কোল্ড ওয়াটার অ্যাগ্রাভেটস, কোল্ড ওয়াটার অ্যাগ্রাভেটস, কোল্ড বাথ অ্যাগ্রাভেটস। জলীয় খাবার সহ্য করতে পারে না, জলীয় ফসল সহ্য করতে পারে না, জলীয় শাকসবজি সহ্য করতে পারে না, জলের তৈরি জলজ জিনিস সহ্য করতে পারে না, সে জলও সহ্য করতে পারবে না। সো ওয়াটার অ্যাগ্রাভেটস, হিস্ট্রি অফ হেড ইঞ্জুরি, সামটাইমস কনস্টিপেশন, স্যাড গ্লুমিনেস ন্যাট্রাম সালফে আছে, সেখানে এখানে কতটা আমি গাইড জোরে বলতে পারবো না। তাহলে পেশেন্টটি সাফারার কষ্ট পাচ্ছে, কে আনন্দে হা হা করে বেড়াবে। সুতরাং লেটস সি দ্য ন্যাট্রাম মিউট, ন্যাট্রাম সালফ। I do like to prescribe 50 millisieverts scale natrum salt in 50 millisieverts scale of potencies, and let's see the result, my friends. I do hope natrum salt will improve the patient, and let's save the patient, my God, from the hands of the surgeons. With the direction thrice in a day, let's see the result, my friends.